হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো শার্ট কলার দিয়ে ফ্রন্ট ওপেন কুর্তি কীভাবে কাটিং এবং স্টিচিং করতে হয়। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে 3.5 হাত বহরের 1.5 গজ কাপড় আছে। পুরো কাপড়টাকে আমি মেলে নিচ্ছি। দুইবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। জামার ঝুল হবে 38 ইঞ্চি, এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। টোটাল 40 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে দাগ বরাবর কেটে নিচ্ছি। হাতার কাপড়টা আলাদা করে ফেললাম। এখন গলা বডি কাটিং করার জন্য আমি 2টা পার্ট আলাদা করে নিয়েছি, কারণ এখানে বড় বড় ফুল আছে। এগুলো যদি 2 পার্ট একসাথে কাটতাম তাহলে ফুল দুটো সামনের পিছনে উল্টো হয়ে যেত। এজন্য 2টা আলাদা করে এখন কাটিং করব। শোল্ডার নিব 7 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি, আর আর্ম হলো নিব 7 ইঞ্চিতে আরেকটা নিচের দিকে মার্কিং করে নিচ্ছি। স্কেল দিয়ে দাগটা টেনে দিচ্ছি। জামার বডি হবে 40-এ 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। আর্ম হোলের জন্য 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ থেকে রাউন্ড করে আর্ম হোলের দাগটা দিয়ে দিচ্ছি। তালপাটের জন্য সামনের দিকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি, উপর থেকে দাগটা মিলিয়ে দিচ্ছি। এখান থেকে এখন 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, আর ভিতরের দিকে আরেকটা আর্ম হোলের শেপ দিয়ে দেব। গলার জন্য 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং ডেপথও 3 ইঞ্চি নিচ্ছি, আর পেছনের গলার জন্য 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কলার বসাবো এখানে রাউন্ড করে সামনের আর পিছনের গলার শেপটি দিয়ে দিচ্ছি। এবার আমি কোমর আর হিপের জন্য মাপ নিয়ে নিচ্ছি। কোমরের জন্য আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, আর হিপের জন্য 22 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। স্কেল দিয়ে স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। কোমর হবে 36-এ 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, আর এক্সট্রা 3 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। হিপের মাপ হচ্ছে 40-এ 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এবার শেপ কাট দিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। আমি যেভাবে শেপ কাটটিকে ঘুরিয়ে দাগ দিয়ে নিলাম, আপনারাও ঠিক সেভাবে নেবেন। আর অবশ্যই হিপের জায়গায় আর কোমরের জায়গায় ছোট ছোট মার্কিং করে নেবেন। শেষ বরাবর দাগটি টেনে দিচ্ছি, আর শেষে এখানে একটু রাউন্ড করে দিচ্ছি, তা না হলে দুই পাশে কাপড় ঝুলে থাকবে। দাগ বরাবর কাপড় কেটে নিচ্ছি। দেখুন আমি কাপড় কেটে নিয়েছি। সামনের আর পিছনের পার্ট কিন্তু আমাদের একসাথে বের হয়ে গেছে। এখন পেছনের পার্টটিকে সরিয়ে সামনের পার্টের গলা আর তালপাটের অংশটা কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টে যেহেতু ওপেন হবে এই জন্য ঠিক মাঝ বরাবর আমি কাপড়টা কেটে নিলাম। এখন এক্সট্রা আমাদের 2টা কাপড় লাগবে। একটা চওড়া হবে 2 ইঞ্চি আর একটা চওড়া হবে 3 ইঞ্চি। এবার পট্টির কাপড় দুটোকে উল্টো করে রেখে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে হবে, এবং 2 ইঞ্চির যে কাপড়টা আছে সেটাকে পুরোপুরি ভিতরের দিকে মুড়িয়ে সেলাই দিতে হবে, আর 3 ইঞ্চির যে কাপড়টা আছে সেটা বাইরের দিকে 1 ইঞ্চি রেখে মুড়িয়ে সেলাই দিতে হবে। দেখুন এরকমভাবে সেলাই করে নিতে হবে, আর এরকমভাবে সেট হবে। এরপরে আমাদের শোল্ডারটা জয়েন করে নিতে হবে। এই জন্য সামনের দিকের কাপড়টাকে আমি সোজা সাইডে রাখলাম, আর পিছনের দিকের কাপড়টাকে উল্টো করে রেখে শোল্ডার জয়েন করে নিচ্ছি। দেখুন আমি শোল্ডার জয়েন করে নিয়েছি। এবারে কলারের জন্য মেজারমেন্ট করে নিচ্ছি। পট্টির কাপড় দুটিকে একটির উপরে আরেকটি রেখে ঠিক মাঝ বরাবর কলম দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার গলার কাপড়টিকে খুলে নিয়ে পট্টির কাপড়টির ঠিক দাগ দেওয়া অংশে একটু কেটে নিচ্ছি, এবং একইভাবে অপর প্রান্তেও পিছনের সাইডেও একটা ছোট কাট বসিয়ে দিচ্ছি। এবার কলারের জন্য বক্রম কেটে নিচ্ছি। একটি বক্রমকে ডাবল ভাঁজ করে 10-11 ইঞ্চিতে ডাবল ভাঁজ করব, আর 8.25 ইঞ্চিতে 2টা দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে উপরের দিকে 7-8 ইঞ্চিতে একটা দাগ টেনে দিচ্ছি। এবার বক্রমটাকে ঘুরিয়ে নিলাম, আর কাপড়ের যেখানে ছোট্ট মার্ক করে রেখেছিলাম সেখান থেকে শোল্ডারের জয়েন্টের ওখানে একটা দাগ দিয়ে নিচ্ছি।
এই জায়গায় স্কেল দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আবার স্কেল দিয়ে দাগটা টেনে দিচ্ছি। এবার এখানে 1.25 ইঞ্চিতে ফিতাটা বসিয়ে দুই পাশে দুইটা দাগ দেব। স্কেলের সাহায্যে ক্রস করে দাগ দুটো টেনে দিচ্ছি। এবার শেপ স্কেল দিয়ে এখানে ক্রস করে দুইটা দাগ টেনে দিচ্ছি। এটা আমাদের কলারের যে দুইটা বক্রম থাকবে, নিচের বেসের বক্রমটা আমরা প্রথমে রেডি করে নিচ্ছি। একটু রাউন্ড শেপ করে দেওয়ার জন্য সামনের দিকে বাইরে একটু ক্রস করে দিচ্ছি। এখন আবার আগের মতো মাপটা দেখে নেব যে ঠিক কোথায় কলারের শেষ প্রান্তটি হবে, সেখানে একটি ছোট্ট মার্ক বসিয়ে দিচ্ছি। এবার এখানে একটা স্কেল দিয়ে দাগ টেনে দিয়ে সুন্দরভাবে রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি। বক্রমটি কেটে নিচ্ছি। পুরোটা কাটা যাবে না, ঠিক এই প্রান্ত পর্যন্ত কেটে নিতে হবে। দেখুন আমি যেভাবে কাটছি সেভাবে কাটবেন। এখন এই বক্রমটাকে একটা ভাঁজ দিয়ে দিতে হবে সামনের দিকে। একই জায়গা থেকে আমরা আরেকটা বক্রমও কেটে নিচ্ছি, এই জন্য ঠিক এভাবে ভাঁজ করে এই সাইড দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর যেখানে বক্রমটা শেষ হলো সেখান থেকে 1/2 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে স্কেল দিয়ে পুরোটা দাগ মিলিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আবার শেপ কাট দিয়ে রাউন্ড করে শেপ দিয়ে দিচ্ছি আর সামনের দিকে একটু বাড়িয়ে দিচ্ছি। একইভাবে ক্রস করে কর্নারটা মিলিয়ে দিচ্ছি। মাঝের যতটুকু বক্রম দাগ দিয়ে নিলাম সেটা কেটে নিলাম। এই দাগ বরাবর দুইটা বক্রমই কেটে নিচ্ছি আর বক্রমগুলোর মাঝে একটা ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি। বক্রম কাটার কাজ শেষ হয়ে গেল। এখন এর জন্য আমাদের কাপড় কেটে নিতে হবে। আর কলারের কর্নার যেন শক্ত হয় এই জন্য ছোট্ট একটা বক্রম কেটে নিচ্ছি। দেখুন এই কর্নার দুটোর জন্য এই যে যতটুকু আমাদের মাপ আছে তার থেকে একটু ছোট সাইজের বক্রম কেটে নিচ্ছি। যেভাবে কাটছি সেভাবে কেটে নেবেন। এটা না দিতে চাইলেও অসুবিধা নেই, এই জায়গাটুকু স্কিপ করতে পারেন। এবার বক্রমগুলোকে কাপড়ের উপরে ভালোভাবে সেট করে নেওয়ার জন্য একটু আয়রন করে নিচ্ছি। প্রথমে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, এরপরে আয়রন করে নিচ্ছি। এবার কেটে নিলাম। দেখুন দুই পাশে একটু করে কাপড় রেখেছি সেলাই করার জন্য। দুইটা বক্রমের জন্য আমাদের টোটাল 4টা কাপড় লাগবে। আমি 4টা কাপড় কেটে নিচ্ছি। এবার মেশিনে চলে যাচ্ছি কলার সেলাই করার জন্য। প্রথমে রাউন্ড শেপের বক্রমটিকে কাপড়ের সাথে এক সাইডে অ্যাটাচ করে নিচ্ছি। সেলাই হয়ে গেলে দুই কর্নারে এক্সট্রা কাপড়টুকু রাউন্ড করে কেটে নিচ্ছি। কাপড়টিকে ভাঁজ করে মাঝ বরাবর একটু ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি। অপর বক্রমটিকে কাপড়ের সাথে অ্যাটাচ করার জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখে আর উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে কর্নার বরাবর সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরও যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। কাপড়ের কর্নারে এসে আমি একটি সুতা অ্যাটাচ করে নেব, যেন কর্নারটি পরে সহজে কোণাটা বের করা যায়। আর যদি সুতা দিয়ে না করি তাহলে এখানে কোণাটা সহজে বের করা যায় না। আমি দুটো টেকনিকই আপনাদেরকে দেখিয়ে দেব। দুই কর্নারে সুতাটিকে ঢুকিয়ে জাস্ট একটা ফোর উঠিয়ে দেব, এরপরে সুতাটা কেটে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে বাকি সেলাইটুকু দিয়ে দিব। পুরোটা টানা সেলাই দিয়ে দিয়ে অপর প্রান্তে সুতা ছাড়াই আমি সেলাই করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কেমন হয়। এভাবে করলেও কোনো অসুবিধা নেই।
আমি অপর প্রান্ত সেলাই করে নিচ্ছি। ভালোভাবে লক করে নিয়ে এখানেও কর্নারের এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি। অপর সাইডেও এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি আর কর্নারে একটা ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি। কাপড়টাকে উল্টিয়ে নেব, এজন্য ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি যেন ভাঁজ হয়ে না থাকে। এবার কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি, ভালোভাবে ঘুরিয়ে নিয়ে এখানে আয়রন করে নেব। আর দেখুন কত সহজেই কোনোটা টান দিলাম আর সোজা হয়ে গেল। আর এপাশে কোনো সরু কোনো কিছুর সাহায্যে কোনোটা সোজা করে নিতে হবে। এরপরে এক্সট্রা সুতাটা টান দিলে খুলে আসবে। এবার চারদিকে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। চারপাশে সুন্দরভাবে সোজা করে সেলাই বসিয়ে দিয়ে এপাশেও এক্সট্রা কাপড়টাকে কেটে নিচ্ছি। এই বক্রমটিরও মাঝে একটা ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি। এবার দুটো বক্রমকে একসাথে সেলাই করার পালা, এজন্য দুটো বক্রম নিয়ে নিলাম। ঠিক মাঝখানে দুইটা কাট করার জায়গাকে একসাথে রেখে এক পাশে আগে সেলাই করে নিচ্ছি। এবং একইভাবে অপর পাশটাও লক করে নিচ্ছি। দেখুন কর্নারটা কিন্তু আমি একটু অন্যভাবে লক করলাম, আপনারা ঠিক এভাবেই করবেন, না হলে কাপড়টাকে ঘোরানো যাবে না। এবার আমাদের এক্সট্রা যে আরেকটা কাপড় আছে সেই কাপড়ের উপরে এখনকার সেলাই করা বক্রমের কাপড়গুলোকে একসাথে রাখবো, রেখে ঠিক কর্নার বরাবর সেলাই করে দেব। দেখুন আমি যেভাবে করছি, মনোযোগ সহকারে দেখলে আশা করছি আপনাদের সমস্যা হবে না। ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা করতে হবে, তবে বক্রমের উপরে অবশ্যই সেলাইটা করা যাবে না। কর্নারটা সেলাই করার সময় একটু সাবধান থাকবেন, কারণ এটা বাঁকা হয়ে গেলে কিন্তু দেখতে কলারটা সুন্দর হবে না। ভালোভাবে সেট করে নিয়ে ধীরে ধীরে সেলাইটা করে নেবেন। আর অবশ্যই কিছু পিন ইউজ করার চেষ্টা করবেন, তবে পিন ইউজ করার সময় যখন সেলাইটা বসাবেন তখন সাবধান থাকবেন, হাতে লাগতে পারে। অবশ্যই কর্নারগুলো সেলাই করার সময় ভালোভাবে লক করে নেবেন। সেলাই হয়ে গেলে এক্সট্রা কাপড়টা রাউন্ড করে কেটে নিচ্ছি। এবার ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি আর কাপড়টিকে সোজা সাইডে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বক্রম সেলাই করা কিন্তু শেষ। এখন এটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে হবে। এর জন্য আগে এখানে 2 সুত পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। এবার একটি মার্কিং পেনের সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে আমরা সেলাইটা বসিয়ে দেব, তাহলে বাঁকা হবে না, একদম কলারের সমান করে সেলাইটা হবে। তো প্রথমেই আমরা কি করব, দুই কর্নারে আগে অ্যাটাচ করে নেব। তো প্রথমে এক কর্নারে আমি অ্যাটাচ করে নিচ্ছি এবং অপর প্রান্ত থেকে সেলাই করা শুরু করে এদিকে চলে আসব। এভাবে সেলাই করলে কাপড় কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার মার্কিংয়ের উপর দিয়ে সোজা করে সেলাইটা বসিয়ে দিচ্ছি। ওকে, কাপড়ের সাথে অ্যাটাচ করা শেষ হয়ে গেছে। এখন বক্রমটাকে ঘুরিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে আসলাম আর কাপড়ের সাথে সুন্দরভাবে অ্যাটাচ করে দিলাম। কর্নারগুলো এভাবে অ্যাটাচ করে দিতে হবে আর এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিতে হবে। সেলাইটা একদম চাপিয়ে করতে হবে আর অবশ্যই সোজা করতে হবে, বাঁকা করলে কিন্তু এই সেলাইগুলো দেখা যায় সবগুলোই খারাপ লাগবে দেখতে। আর কর্নারে এসে ভিতরের দিকে কাপড়টা ঢুকিয়ে নিয়ে লক করে দিতে হবে। এবার চারদিক দিয়ে একটা করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। কলার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে।
আমি আশা করছি আপনারাও ঠিক এভাবে সুন্দর করে সেলাই করে নিতে পারবেন। এবার হাতার জন্য কাপড় কেটে নেব। এখানেও আমি 2টা কাপড় আলাদা করে রেখেছি আর এক্সট্রা পট্টির জন্য কাপড় কেটে নিয়েছি। তো কাপড়টির চওড়া নিয়েছি 9 ইঞ্চি আর টোটাল লম্বা নিয়েছি 16 ইঞ্চি, প্রায় 14 ইঞ্চির মতো থাকবে। প্রথমে 3.5 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। হাতার মুহুরি নিলাম 7 ইঞ্চি। এখন হাতার একটি শেপ দিয়ে দিচ্ছি। পট্টির জন্য 2 ভাঁজ করা 6 ইঞ্চি কাপড় আছে, এটাকে আমি পরবর্তীতে 4 ভাগ করে নেব, অর্থাৎ 3 ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে। একটি শেপ কাট দিয়ে হাতার একটি শেপ দিয়ে দিচ্ছি। এবার দাগ বরাবর কেটে নিলাম। এখন তালপাড়ের জন্য কাপড় কাটা বাকি। নিচের কাপড়টিকে উল্টো সাইডে রেখে উপরের কাপড়টিকে সোজা সাইডে রাখলাম। 1 ইঞ্চিতে একটি দাগ দিলাম আর হাতার একটি শেপ দিয়ে কাপড় কেটে নিয়েছি। মাঝে একটি ছোট কাট বসিয়ে দিব চিহ্নের জন্য। এখন আমাদের হাতের কাপড় কাটা শেষ আর পট্টি কাপড়টাই যে আমি আলাদা করে নিয়েছি। এখন উল্টো দিকে একটা সেলাই দিয়ে এটা ভিতর দিকে ঢুকিয়ে দেব, দিয়ে এখানে একটি চাপ সেলাই বসিয়ে দেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি, যেমনটি বলেছিলাম লম্বা প্রায় 14 ইঞ্চি থাকছে। এবার হাতায় একটি এক্সট্রা কাপড় বসিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি প্রস্থের একটি কাপড় নিয়েছি। কলমের সাহায্যে তীরের মতো করে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি এবং সেই বরাবর সেলাই করে নিলাম। এখন বাইরের দিকে এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি এবং কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। ভালোভাবে কোনাগুলো বের করে নিচ্ছি। এখন হাতার কাপড়ের সাথে জয়েন দিয়ে নিব। আগে হাতার কাপড়ের এখানে একটি মিডল পয়েন্টে দাগ দিয়ে এভাবে রেখে চারদিকে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে হাতার কাপড়গুলো আমি জামার কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। প্রথমে যেই ছোট কাট বসানো ছিল মিডল পয়েন্টে, সেটা একসাথে ধরে 2 সাইডে সেলাই করে দিচ্ছি এবং একইভাবে অপর হাতাটাও সেলাই করে নিচ্ছি। হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন মাঝে আমাদের সেলাই করে নিতে হবে, এজন্য উপর থেকে 5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি আর উপর থেকে 28 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এই 5 ইঞ্চি থেকে 28 ইঞ্চি লক করে নেব এবং কাপড়টিকে উল্টিয়ে নিয়ে হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত সেলাই করে দেব আর নিচের দিকে একটি রাউন্ড সেলাই বসিয়ে দেব। দেখুন আমি সেলাই করে নিয়েছি আর বোতামও অ্যাটাচ করে নিয়েছি। এই বোতামগুলো কি করে লাগিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। একটা ছোট কাপড় নেব আর এরকম বোতাম আপনারা দোকানে কিনতে পাবেন। এই বোতামটিকে এভাবে কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিতে হবে। এরপরে একটি সুইয়ের মাধ্যমে এখানে লক করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি এভাবে করলেই হবে। কিছুক্ষণ পেঁচিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি এবং এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা কেটে নিচ্ছি। এবার বোতামটিকে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিলেই আমার জামা সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।